গেলে তিনটা প্রশ্ন নয়, বরং কবরে যাওয়ার পরে একটা প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন করা হবে। ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেন, ওই ইমাম বুখারী বলেন কবরে যাওয়ার পরে একটি প্রশ্ন করবে, ওই একটি প্রশ্ন কি একটু আমাদেরকে জানিয়ে দেন। ইমাম বুখারী বলেন, ওই প্রশ্নটি হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আল্লাহু আকবার বলেন। কবরে যাওয়ার পরে এই যে আপনাকে যে বলতেছে কবরে গেলে কি নবীর কথা জিজ্ঞাসা বলে, কবরে গেলে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু, তুমি কি বলা বলি করতে ফি হাক্কি হাযার রাজুল। এই যে নবী দেখা যায়, এই যে লোকটা দেখা যায়, হাযার রাজুল, এই যে লোকটা দেখা যায়, নবীকে দেখায় বলবে এই যে লোকটা দেখা যায়, এই লোক সম্পর্কে তোমার কি ধারণা ছিল, কি বলা বলি করতে এই লোক সম্পর্কে, এই লোকের নবুবিয়াত সম্পর্কে তোমার টার্গেট কি ছিল বলো, এই নবীর মান মর্যাদা সম্পর্কে তোমার টার্গেট কি ছিল, মা কুনতা তাকুলু, তুমি কি বলতে বলো। আল্লাহু আকবার বলুন। এই নবীর সম্মান গাইলে কিছু লোক আছে সুন্নিদেরকে পাগল বলে, ঠিক না? ঠিক, লোকে পাগল বলো, আমার তো আসে যায় না। লোকে পাগল বলো, আমার কিচ্ছু আসে যায় না, বরং আমার কাছে আরো বেশি ভালো লাগে। কারণ হচ্ছে নবী গো তোমাকে ভালোবাসি বলে আমাকে লোকে পাগল বলে, এই জন্য বেশি ভালো লাগে। এই জন্য পাগল বললেও কষ্ট লাগে না, কারণ আমি পাগল হয়েছি নবীজিকে ভালোবেসে। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে বন্ধু শুনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। ও বন্ধু শুনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় রব, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো জায়গা নাই যেখানে পালন করতে আল্লাহ না, এমন জায়গা আসেনি বাবা, এমন জায়গায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় রব, ঠিক তত জায়গার জন্য আমার নবী রহমত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হে বন্ধু, আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি, গুনাহগারের বন্ধু, পৃথিবীর বুকে যতটা মাখলুকাত রয়েছেন প্রত্যেকটা মাখলুকাতের জন্য আমার নবী রহমত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাখলুকাতের জন্য যদি আমার নবী রহমত হন, আমার শিবপুরের বন্ধুরা, সুন্নি ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, কচি কচি সোনামণিরা, প্রত্যেকটা মাখলুকাতের জন্য যদি আমার নবী রহমত হন, তাহলে বোঝা গেল আমার নবী হচ্ছেন আদম নবীর জন্য রহমত, আমার নবী মূসা নবীর জন্য রহমত, আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর জন্য রহমত, আমার নবী ইসমাইল আলাইহিস সালামের জন্য রহমত, আমার নবী ঈসা নবীর জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমরা প্রশ্ন করব হযরত মূসা আলাইহিস সালামকে, হে মূসা, ও আল্লাহর নবী মূসা, একটু আমাদেরকে বলে দিন আপনার জন্য আমাদের নবী, আখির নবী কেমন করে রহমত হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা জানতে চাই কি চাই না? চাই। আর জোরে বলেন, চাই কি চাই না? মূসা আলাইহিস সালাম আল্লাহ শোনে সর্বক্ষণ কথোপকথন করতে পারতেন, আমরা জানি কি জানি না? আল্লাহর সঙ্গে ইচ্ছা করলেই কথা বলতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সব সময় তুরপার গিয়ে কথা বলতেন। কথা বলতে বলতে এক পর্যায়ে আবেগ জমে গেল, ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার সঙ্গে কথা বলি, খুব ভালো লাগে, কিন্তু আল্লাহ গো তোমাকে দেখতে আমার মন চায়। আরো জোরে বলেন, তোমাকে দেখতে আমার মন চাই। ও ও দয়াময় মাওলা রাব্বুল আলামিন, আমাকে একটু দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মূসা রে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ তুমি পাইবা না,
আমি আল্লাহকে সরাসরি দেখতে পারবো না। আমি আল্লাহকে দেখার জন্য যে পাওয়ার, যে কওয়াত, যে হিম্মত প্রয়োজন, ও মুসা সেটা তো তোমার নাই, অতএব আমাকে দেখতে পারবা না। বারবার আবেদন করি ইয়া রাব্বুল আলামিন, একটু আমাকে দেখা দাও, একটু দেখতে চাই। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাককে বারবার দেখা করার জন্য চাচ্ছেন, রব্বি আরিনি ইয়া রব আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক জবাবে বললেন, লান তারানি, ও মুসা তুমি আমাকে দেখতে পারবা না। বারবার যখন দেখার জন্য চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটু প্রমাণটা দেখায় দিই, আমাকে দেখতে পারবে কি পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটু নূরের ঝলক মারলেন। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। একটু নূরের ঝলক যখন মারলেন, তখন তুর পাহাড় পড়ে সারখার হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসা নবীকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর নবী মুসা, আপনার কাছ থেকে জানতে চাই, এই তুর পাহাড়, পাথরের পাহাড় জ্বলে পুড়ে সারখার হয়ে গেল, কিন্তু আপনি কেন পুড়লেন না? আপনি তো আগে পুড়ে যাওয়ার কথা, যেখানে পাথর পড়ে গেল, আল্লাহু আকবার বলেন, যেখানে পাথর পড়ে গেল সেখানে আপনি তো আগেই পুড়ে যাওয়ার কথা, আপনি কেন পুড়লেন না? মুসা আলাইহিস সালাম বললেন, ও পৃথিবীর মানুষ শুনো শুনো শুনো, আমি কেন পুড়ি নাই, আমি কেমন করে পুড়ব? আমার মধ্যে তো রয়েছে নূরে মুহাম্মাদি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চোখ দিয়ে যাহা দেখিলাম, মন দিয়ে তা ভাবিলাম, চোখ দিয়ে যাহা দেখিলাম, মন দিয়ে তা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসলে পরিচয় মায়ার নবীজির গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমার আসলে পরিচয় নূরের নবীজির গোলাম। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি মুসা নবী, আখরি নবী, নূরে মুজাসসাম, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফায়দা পেয়েছি। নূরে মুহাম্মাদি আমার কাছে থাকার কারণে ওই তুর পার পড়ে গেল, তারপরেও আমি মুসা নবীর একটা পশম পর্যন্ত পড়তে পারে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসা নবীর জন্য আমার নবী রহমত, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আমার নবী রহমত। এই পৃথিবীর বুকে যতটা মানুষ এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, প্রত্যেকটা মানুষের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তাহলে এই পৃথিবীর বুকে যত আম্বিয়া কেরাম গুজরি গিয়েছেন, বিদায় নিয়েছেন, পর্দা গ্রহণ করেছেন, প্রত্যেকটা নবীর জন্য আমার নবী রহমত। তাহলে আমাদের নবী দিয়ে প্রত্যেকটা নবী ফায়দা পেয়েছেন, আমাদের নবী দিয়ে অন্যান্য নবীর উম্মতরা ফায়দা পেয়েছেন। ওই নবীর উম্মত হয়ে আমাদেরকেও উপকৃত হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? ওই নবী দিয়ে যদি আমরা উপকৃত হতে চাই, কেমন করে হব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করব, ইয়া রাব্বাল আলামিন, জানতে চাই আখেরি নবী দিয়ে আমরা কেমন করে উপকৃত হব, কেমন করে আমরা একটু উপকৃত হতে পারি। সকল আম্বিয়া কেরাম যেহেতু উপকৃত হয়েছেন, আমরাও উপকৃত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকদিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, জানিয়ে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমার বন্ধুর কাছে রয়েছে উত্তম আদর্শের ভান্ডার। আমার বন্ধুর কাছে আদর্শ তালাশ করো। কার কাছে?
আমার বন্ধুর কাছে অর্থাৎ নবীজির কাছে, তোমরা নবীজির কাছে আদর্শ তালাশ করো, আমার বন্ধুর আদর্শে আদর্শবান হয়ে যাও। এই পৃথিবীর বুকে আমার বন্ধুর আদর্শে যদি আদর্শবান হয়ে যেতে পারো, আমার নবীর আদর্শ তোমার জীবনে বাস্তবায়িত করতে পারো, একটা মানুষ এই পৃথিবীর বুকে নবীর আদর্শ নিয়ে এই নবীর আদর্শ বাস্তবায়িত করে এই ব্যক্তিটা যখন অন্ধকার কবরে যাবে, অন্ধকার কবরটা অন্ধকার থাকবে না, অন্ধকার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে নবীজির আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করে আমাদেরকে নবীজির কাছ থেকে ফায়দা আনতে হবে। শুধু এটাই শেষ নয়, নবীজি আমাদের নবী হওয়ার কারণে আমাদের দাম অনেকটাই বেশি। এই পৃথিবীর বুকে যত নবী রাসূলের উম্মত রয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলের উম্মতের চাইতেও আমাদের পাওয়ার সম্মান মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন নবীর ওসিলায়। এই জন্য নবীর ওসিলায় আমরা এত কিছু পাইলাম, এত সম্মান পাইলাম। এই সম্মান পাওয়াটাও আমাদেরকে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আপনার বাড়িতে চেয়ারম্যান থাকার পরেও, আপনার বাড়িতে এমপি মন্ত্রী থাকার পরে একজন মন্ত্রী সমস্ত বাংলাদেশ তার পাওয়ার, ঠিক না বেঠে? সমস্ত বাংলাদেশ পাওয়ার থাকার পরে সমস্ত বাংলাদেশে এই মন্ত্রীর কাছ থেকে ফায়দা নেই, মন্ত্রীর সিগনেচারে কাজ হয়। এই আমার বন্ধু, তাহলে আপনার বাড়ির লোক যদি একজন মন্ত্রী হয়, সারা বাংলাদেশের মানুষ ফায়দা নেবে, আপনারও ভিআইপি ভাবে ফায়দা নেওয়ার সুযোগ আছে না নেই? আর জোরে বলেন আছে না নাই? আমাদের নবী দিয়ে তামাম কুল কায়নাতের মাখলুকাত ফায়দা নিচ্ছে। আল্লাহু আকবার বলেন। অথচ ওই নবী হচ্ছে আমাদের নবী। সুবহানাল্লাহ। এই নবী এমন একজন নবী, এমন একজন নবী, যেই নবী আপনি দুনিয়ার বুকে যখন থাকবেন তখনও লাগবে, এই নবী যখন কবরে যাবেন ওই মুহূর্তেও লাগবে। আল্লাহু আকবার বলেন। সমাজের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আপনাকে ধোঁকা দেয়, শয়তান আছে না নেই? কেমন করে ধোঁকা, দেখেন কি করে ধোঁকাটা দেয়। ধোঁকাটা হচ্ছে বলে, হ্যাঁ বন্ধু দোস্ত, এত নবী নবী কেন করো? নামাজ পড়লেই তো হবে, রোজা রাখলেই তো হবে, হজ করলেই তো হবে, যাকাত দিলেই তো হবে, নবী নবী করার কি প্রয়োজন? কবরে কি জিজ্ঞাসা করবে নবী নূর না মাটি? এই নবী হাজির নাজির, নবী গায়েব জানে, এই সব কি জিজ্ঞাসা করবে? নামাজের কথা জিজ্ঞাসা করবে, ইমানের কথা জিজ্ঞাসা করবে, তুমি নামাজে না পড়বা? এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কথাগুলো যারা বলে এরা সুরতে হুজুর হইলেও হাকিকতে শয়তান। ঠিক কথা বলে না? ঠিক। আরো জোরে বলতে হবে ঠিক না বে ঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বে ঠিক? আমাদের সমাজে এমন কিছু লোক রয়েছে যার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, এত সুন্দর লেবাস থাকার পরেও যখন তার সামনে নবীর শান আলোচনা করা হয়, এবার যার সম্পর্কে আলোচনা করা হয়, ওই মুহূর্তে ওই মৌলবী রাগান্বিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আমি মুফতি মুহাম্মদ মাইনুদ্দিন ফুলপুরি বলে যাচ্ছি, যেই মৌলবী মুখে দাড়ি থাকার পরেও, মাথায় জুব্বা থাকার পরেও, গায়ে পাঞ্জাবি থাকার পরেও নবীর শান শুনতে পারে না, নবীর মান শুনতে পারে না, নবীর মর্যাদা বিশ্বাস করতে পারে না, এটা মৌলবী নয়, এটাই হচ্ছে হাকিকতে শয়তান। ঠিক না বেঠে? নবী হচ্ছেন এমন নবী, যে নবী দুনিয়ার বুকে থাকার পরেও লাগবে আপনাকে, কবরে যাওয়ার পরেও লাগবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী, কেমন নবী একটু জানিয়ে এলো। অনেকেই দুনিয়ার বুকে বলে নবী তো আমার মতো সাধারণ মানুষ, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এমন বিয়াদব আছে, নবীকে আমার মতো সাধারণ মানুষ বলে আখ্যায়িত করে নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, খোদা কি কসম একটা নামাজ একটা রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি কেমন নবী শুনেন। এই পৃথিবীর বুক থেকে প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ডে মানুষ মরতেছে, কবরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রতি সেকেন্ডে মানুষ কবরে যাচ্ছে অল বিশ্ব থেকে। যাওয়ার পরে আমরা সকলে জানি
কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে। বলুন কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্ন করা হলে আমরা সকলে জানি এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন গো, কবরটা আপনার জন্য শান্তিময় আরামদায়ক হয়ে যাবে। আর যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারেন, কবরটা আপনার জন্য কষ্টকর দুঃখজনক জায়গা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম বুখারী উনি গবেষণা করলেন, চিন্তা করলেন কবরে যাওয়ার পরে মেন কি প্রশ্ন থাকতে পারে। আল্লাহু আকবার বলেন। উনি গবেষণা শুরু করলেন। গবেষণা শুরু করার পরে উনি গবেষণা করে পৃথিবীর মানুষদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষ শুনো, কবরে গেলে তিনটা প্রশ্ন নয়, বরং কবরে যাওয়ার পরে একটা প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন করা হবে। ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেন, ওই ইমাম বুখারী বলেন কবরে যাওয়ার পরে একটি প্রশ্ন করবে, ওই একটি প্রশ্ন কি একটু আমাদেরকে জানিয়ে দেন। ইমাম বুখারী বলেন, ওই প্রশ্নটি হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আল্লাহু আকবার বলেন। কবরে যাওয়ার পরে এই যে আপনাকে যে বলতেছে কবরে গেলে কি নবীর কথা জিজ্ঞাসা করে? কবরে গেলে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু, তুমি কি বলা বলি করতে ফি হাক্কি হাযার রাজুল। এই যে নবী দেখা যায়, এই যে লোকটা দেখা যায়, হাযার রাজুল, এই যে লোকটা দেখা যায়, নবীকে দেখায় বলবে এই যে লোকটা দেখা যায়, এই লোক সম্পর্কে তোমার কি ধারণা ছিল, কি বলা বলি করতে এই লোক সম্পর্কে, এই লোকের নবুবিয়াত সম্পর্কে তোমার টার্গেট কি ছিল বলো। এই নবীর মান মর্যাদা সম্পর্কে তোমার টার্গেট কি ছিল? মা কুনতা তাকুলু, তুমি কি বলতে বলো। আল্লাহু আকবার বলুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই নবীর সম্মান গাইলে ওই কিছু লোক আছে সুন্নিদেরকে পাগল বলে, ঠিক না? ঠিক। লোকে পাগল বলো, আমার তো আসে যায় না। লোকে পাগল বলো, আমার কিচ্ছু আসে যায় না, বরং আমার কাছে আরো বেশি ভালো লাগে। কারণ হচ্ছে নবী গো তোমাকে ভালোবাসি বলে আমাকে লোকে পাগল বলে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি ভালো লাগে, এই জন্য পাগল বললেও কষ্ট লাগে না, কারণ আমি পাগল হয়েছি নবীজিকে ভালোবেসে। সুবহানাল্লাহ। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আল্লাহু আকবার বলেন। ওই মদিনায় আছে আমার জান মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার কিছু যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের মদিনা। আমি পাগল, আমাকে পাগল বলবে বলো, কেন পাগল বলছো? নবীকে ভালোবাসি বলে। নবীকে ভালোবাসা যদি আমার ভুল হয়, নবীকে ভালোবাসা যদি আমার ভুল হয়, আমি সেই ভুল সারা জীবন করতেই থাকবো। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা যদি আমার অপরাধ হয়, আমি সারা জীবন সেই অপরাধ করতেই থাকবো। উচ্চ স্বরে বলুন ঠিক না বেঠিক? নবীজি আমার এমন নবী, কবরে যাওয়ার পরে মনে আছে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি ছিল? লোকটা কেডা? রাসূলুল্লাহ, আমার নবী। ইমাম বুখারী বলেন আমার নবীকে দেখায়া প্রশ্ন করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সুবহানাল্লাহ। নবীজিকে দেখায়া প্রশ্ন করবে এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা ছিল? এখন এই পৃথিবীর বুকে দৈনিক হাজার হাজার মানুষ এই দুনিয়া ছেড়ে কবরে যাচ্ছে কি যাচ্ছে না? নবী কয়জন? একজন। জোরে বলেন। একজন। নয় মৌলবী, তুমি মতো যদি নবী হয় আর তুমি যদি নবীর মতো হও, তাহলে বলো লক্ষ লক্ষ কবরে একসঙ্গে কি টাইমে কিভাবে হাজির হওয়া সম্ভব?
সুবহানাল্লাহ। কিন্তু হাজির হবে যে এটাই বাস্তব। ঠিক তোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক। ওই মুহূর্তে কিছু কিছু লোক আছে, ওরা বলবে হারে কবরে আইলাম, হ্যাঁ নদী নবী, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কবরে আইলাম, এখানে যদি নবীর কথা কয়, নবীর নিয়ে প্রশ্ন, আর সারা জীবন নবীর সাথে দুশ্মনী করে আসলাম, সারা জীবন নবীজির কদম মুবারকে দাঁড়িয়ে সালাম জানানোকে বিদআত বলে আসলাম, সারা জীবন নবীর শানে বিরোধিতা করেছি, আজকে যে দেখা যায় এই নবী কবরে আর নবীকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে, আছে না নাই? ওই সময় কিছু কিছু লোক কবরে গিয়ে গান গাইবে, যারা নবীর শানে বিরোধিতা করছে। বুঝতে আমার হইল দেরি নূর নবীজির শান। আর কবরে গিয়ে বুঝবে ঠিক, কিন্তু সময় গেলে সাধন, বলেন আরে সময় গেলে সাধন হবে না। ভুল ধরা পড়বে ঠিক, কিন্তু কোনো কাজ হইতো না। তখন গান গাইবে, বুঝতে আমার হইল দেরি নূর নবীজির শান, বুঝতে আমার হইল দেরি নূর নবীজির শান। আমার নামাজে রোজা বর্ষ হলো, কবর হলো জাহান্নাম। আমার নামাজে রোজা বর্ষ হলো, কবর হলো জাহান্নাম রে। বুঝতে আমার হইল দেরি নূর নবীজির শান, বুঝতে আমার হইল দেরি নূর নবীজির শান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর বুকে যারা নবীওয়ালা, নবীর জন্য যারা জীবন দিতে প্রস্তুত, এমন লোক আছে না নাই? কথা বলেন। এই পৃথিবীর বুকে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে, ও পৃথিবীর মানুষ, তোমরা কেমন করে পূর্ণ মুমিন হইবা আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। Our beloved Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam announcing a person who does not love him more than his wife, his parents, his children, and even his own life can never be a believer. উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। নবীজি শিক্ষা দিলেন, উম্মত শুনো, যতক্ষণ পর্যন্ত your parents, তোমার পিতামাতা থেকে, his wife, তোমার স্ত্রী থেকে, and children, তোমার সন্তানাদি থেকে, এমনকি ওর লাইফ ক্যান নেভার বি এ বিলিভার, এমনকি তোমার জানের চাইতে যদি নবীজিকে অধিক পরিমাণে ভালোবাসতে না পারো, তুমি পূর্ণ মুমিন না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ সব কিছু থেকে আমি নবীকে জানের চাইতে বেশি মহব্বত করো। মহব্বত করলে কি হবে? তোমার নামাজ কাজে লাগবে। মহব্বত পড়লে কি হবে? তোমার রোজা কাজে লাগবে। মহব্বত পড়লে কি হবে? তোমার যাকাত কাজে লাগবে। মহব্বত করলে কি হবে? তোমার হজ কাজে লাগবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া। শাহ মোহাম্মদ খন্দকার দ্বীন ইসলাম শম্ভুপুরী সাহেবের আগমন, পীর সাহেবের আগমন, পীর সাহেবের আগমন শিবপুরে পক্ষ থেকে, শিবপুরে পক্ষ থেকে আল্লাহু আকবার বলেন। আমি কথা গুছিয়ে নিচ্ছি। নবীজি কবরের মধ্যে যাওয়ার পরে যদি আপনি নবী প্রেমিক হন, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করে থাকেন, নবীজিকে জানের চাইতে বেশি ভালোবেসে থাকেন, কবরে যাওয়ার পরে আপনি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা শুনো, ওই নবী সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেছো, যেই নবীর জন্য আমার জীবনটা দিয়ে দিয়েছি, ওই নবী সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছো, যেই নবীর সম্মান নির্দ্বিধায় নির্ভেজালে বিনা দলিলে আমি মেনেছি, এমন করে নবীজিকে জীবনে জানের চাইতে বেশি ভালোবেসেছিলাম, ওই নবী সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করো। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলুন আল্লাহু আকবার।
কথা সংক্ষেপ করে নিলাম। পরকালে যখন যাবেন ওই কাল হাসরে মাঠেও নবী লাগবে, নবী ছাড়া উপায় নাই। আবার কেউ কেউ আছে দুনিয়ার বুকে এমন বেয়াদব মৌলবী আছে যারা বলে হাসরে মাঠে নবীর ওই নাকি বেল থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি নবীজি এমন নবী কাল কিয়ামতের মাঠে ওই নবীজি পেরেশান হয়ে যাবেন আপনার জন্য আমার জন্য। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার উম্মতের দরদি, গুনাহগারের বন্ধু, আমাদেরকে সুপারিশ করবেন। এটাই হচ্ছে আমাদের আকীদা। আকাইদে নসুফের মধ্যে এসেছে 3 ধরনের ব্যক্তি কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। আমি যাচ্ছি না সেই দিকে, আমি শুধু বোঝাতে চাচ্ছি আমাদের নবী যে আমাদেরকে সুপারিশ করবেন সেই বিষয়টা বোঝাতে চাচ্ছি। আমার বন্ধুরা, আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি, গুনাহগারের বন্ধু পেরেশান হয়ে যাবেন উম্মতের জন্য। উম্মতকে সুপারিশ করে কেমন করে জান্নাতে পৌঁছাবেন, কেমন করে জান্নাতে প্রবেশ করাইবেন, ওই পেরেশান যখন হয়ে যাবেন, নবীজি পেরেশানি দেখে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও বন্ধু শুনেন, আপনি দুনিয়ার বুকে 63 সাল শরীয়তের জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছেন, ওই রওজা মুবারকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কেঁদেছেন। আজকে পরকালে হাসরের মাঠেও আপনি কান্না করতেছেন, পেরেশান হয়ে যাচ্ছেন। ইয়া বন্ধু, ও বন্ধু, বন্ধু গো, আপনি এত পেরেশান হবেন না, এটা আমি সহ্য করতে পারলাম না। ফাসফা লিমান শিতা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বন্ধু ফাসফা লিমান শিতা, আমি আল্লাহ আপনাকে অর্ডার করলাম, আপনি যাকে খুশি তাকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করুন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য নবীজি ছাড়া দুনিয়ায় কবরে হাসরে নবী ছাড়া বিকল্প কোনো পথ নাই জান্নাতে যাওয়ার জন্য। আরো জোরে বলুন ঠিক না ঠিক, আরো জোরে বলতে হবে ঠিক না ঠিক। অতএব যে যাই বলুক নবীর পক্ষে থাকবেন, নবীর সম্মান মেনে নেবেন এবং নবীর সম্মান মেনে নেওয়ার পরে এটা ধরে রাখার জন্য এবং আহলে সুন্নাত ওয়াল জামাতে টিকে থাকার জন্য পীর সাহেব জরুরি। পীর ধরা কি জরুরি। আপনি ইমানকে যদি ধরে রাখতে চান আপনাকে পীর ধরতে হবে, নচেত যে কোনো মুহূর্তে। আগে তো শুধু টাকা পয়সা চুরি করতো, টাকা পয়সার চোর ডাকাত ছিল, এখন কোরআন হাদিস পর্যন্ত চুরি করে। আছে না নেই? কথা বলে না। কোরআন হাদিস চুরি করে, কোরআন হাদিসের চুরও বের হয়ে গেছে। এই কোরআন হাদিসের চুর থেকে বাঁচার জন্য আপনাকে পীর ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে যেন থাকতে পারি, পীর সাহেব হুজুরের কদমে যেন থাকতে পারি, সেই তাওফিক যেন আল্লাহ পাক সকলকে দান করেন। সকলে বলেন আমিন। পাশাপাশি আমি কথাটাও বলে যাই যে আকরাম আলী সুন্নিয়া হুসাইনিয়া দরসে নিজামি যে চালু হয়েছে আপনাদের এলাকায়, এটা আপনাদের জন্য সৌভাগ্য। সর্বক্ষণ যেখানে কোরআন তেলাওয়াত হয়, এখানে আল্লাহ পাকের রহমত 24 ঘন্টা বৃষ্টির মতো বর্ষণ হতে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন এবং আপনাদের ছাত্র দিয়ে সহযোগিতা করবেন। দূর থেকে হলেও আত্মীয় স্বজন যে ছাত্র আছে, ফলাফান আছে, এগুলো এনে ভর্তি করবেন। এটা যত বড় করবেন আপনাদেরই লাভ। ঠিক না ঠিক? আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। আকরাম আলী জামিয়া সুন্নিয়া হুসাইনিয়া দরসে নিজামীকে যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করেন। সকলে বলেন আমিন। যে সকল ছোট বাচ্চারা মাহফিলটি সাজিয়েছেন, বাচ্চাদের মনের আশা পূরণ করেন যেন আল্লাহ পাক, এবং কবরবাসী যেন আছে যারা আছেন আল্লাহ পাক যেন প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।